অবশেষে তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে থলের বিড়াল। সেই ডিবি ইন্সপেক্টর রুহুল আমিনই হাতিয়ে নিয়েছিল চট্টগ্রামের ফ্রিল্যান্সারের ৩.৫ কোটি টাকার বিটকয়েন। এতে জড়িত রয়েছে আরও ৬ জন পুলিশ সদস্য। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে খোদ পুলিশের তদন্ত প্রতিবেদনে। পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি ৭ মার্চ প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে রুহুল আমিন সহ ৭ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ পদ্ধতিতে ব্যবস্থা নেবার সুপারিশ করা হয়। এই প্রতিবেদন রুহুল আমিনের কফিনে শেষ পেরেক ঢুকেছে বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডিবি পুলিশের এএসআই বাবুল মিয়া ২ সোর্সকে সঙ্গে নিয়ে ৩.৫ কোটি টাকা মূল্যের বিটকয়েন হাতিয়ে নেন। নেপথ্য থেকে নেতৃত্ব দেন ডিবি ইন্সপেক্টর রুহুল আমিন। এদিকে পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রুহুল আমিন সহ বাকিদের প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ওদের কাজ করার ওয়েটা যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি। ওদের কাজটা আইনগত হয়নি, তাই ওদের অপকর্মে পুলিশ ডিপার্টমেন্ট ওন করার কোনো প্রশ্নই আসে না। ব্যক্তির দায় ব্যক্তিকে নিতে হবে। এর আগে ৫ মার্চ ভুক্তভোগী ফ্রিল্যান্সার মোহাম্মদ আবু বকর সিদ্দিকী মামলা করেন। মামলায় অভিযুক্ত হলেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর মোহাম্মদ রুহুল আমিন।